আমার বেবি এই দেশে জন্ম হয়েছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ এই দেশে গ্রিন কার্ড হোল্ডার, আমাদের বেবির এখনও পাসপোর্ট করি নাই, আমাদের বেবি কি সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে? এপ্রিলের 17 তারিখে ফাইনাল হিয়ারিং। আমরা যদি স্টেট পাল্টিয়ে অন্য স্টেটে চলে যাই তাহলে কি কোনো সমস্যা হবে? যারা গ্রিন কার্ড হোল্ডার তারা কিন্তু কাউকে কোনো ইমিডিয়েট বেনিফিট দিতে পারে না। গ্রিন কার্ড হোল্ডার কেউ যদি আমেরিকাতে কাউকে বিয়ে করে যাদের কোনো কাগজপত্র নেই, আনডকুমেন্টেড বা যাদের বৈধভাবে এদিকে আসে, তাদের কিন্তু ইমিডিয়েট কোনো বেনিফিট দিতে পারবে না। অনেকে যে জিনিসটা করে নাম পরিবর্তন করে, আমার কাছে প্রশ্ন নাম পরিবর্তন, আমি নেভার এভার ডু দিস। আমার বেবি এই দেশে জন্ম হয়েছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ এই দেশে গ্রিন কার্ড হোল্ডার, আমাদের বেবির এখনও পাসপোর্ট করি নাই, আমাদের বেবি কি সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে? না, আপনাদের বেবির সিটিজেন কখনোই ক্যান্সেল হতে পারবে না। যদি ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিশ্রুতি তার মধ্যে বলাই আছে, যদি হাজব্যান্ড ওয়াইফের একজন যদি ইউএস সিটিজেন অথবা একজন যদি গ্রিন কার্ড হোল্ডার হয়, তাদের বাচ্চা আমেরিকার জন্ম হলেই আমেরিকান নাগরিক। কিন্তু আবারও একটা জিনিস পরিষ্কার করে বলছি, কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নাই যে পূর্ববর্তী বিষয় নিয়ে কথা বলা। যারা জন্ম হয়ে গেছে তারা কিন্তু আর পিছনে যেতে পারবে না। দে আর ইউএস সিটিজেন এক্সিস্টিং ল অনুযায়ী, দে আর ইউএস সিটিজেন। এবং পরবর্তী সে যখন এক্সিকিউটিভ অর্ডার দেবে তখন থেকে জিনিসটা আলোচনায় আসবে। তো এর পরবর্তীগুলো যদি কোনো কারণে যদি গড ফরবিড যদি সুপ্রিম কোর্ট এটার বিরুদ্ধে রায় দেয়, মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যায়, তখন এটা নিয়ে প্রশ্ন আসবে। যেই তারিখ থেকে এক্সিকিউটিভ অর্ডার চালু হয়েছে ওই তারিখ থেকে হয়তো কার্যকর হইতে পারে। আমরা আশা করি এটা কোনো ধরনের আলোর মুখ দেখবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে। এবং এতে শুধু ডেমোক্রেট না, লক্ষ লক্ষ মিলিয়নস রিপাবলিকানস এতে এফেক্টেড হবে। কারণ ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এবার আপনারা দেখেছেন, ডেমোক্রেটরা যেমন অনেক ডেমোক্রেটিক পার্টির লোকরা তাকে ভোট দিয়েছে। কারণ হচ্ছে ডেমোক্রেটরা আমাদের কিছু কিছু পলিসির কারণে তারা ডেমোক্রেটকে পছন্দ করে না। 7টা স্টেটেই ডেমোক্রেটরা আমরা হেরেছি। এটা বলার মানে এটা অবিশ্বাস্য সত্য যে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছি, যে কারণে জনগণ এবার ডেমোক্রেটকে চায় নাই। জেবিন ইসমাত চৌধুরী তিনি বলছেন যে 3 মাস হয়ে গেছে আমেরিকাতে আসার, এখনো গ্রিন কার্ড আসেনি, এখন কি করতে হবে? সম্ভবত ধন্যবাদ। 3 মাস হয়ে গেছে, আপনি যোগাযোগ করতে পারেন। হয়তো ওটা প্রসেসে আছে, আপনি অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই। হয়তো আপনি ইমেল দিয়ে যোগাযোগ করতে পারেন, কিন্তু ইউ হ্যাভ টু ওয়েট, ইট উইল বি অন দ্য ওয়ে থাকার কথা। এস শিমলা তিনি বলছেন আমাদের এপ্রিলের 17 তারিখে ফাইনাল হিয়ারিং। আমরা যদি স্টেট পাল্টিয়ে অন্য স্টেটে চলে যাই তাহলে কি কোনো সমস্যা হবে? ধন্যবাদ। এটা আমি বলবো, যেহেতু কোর্টে হিয়ারিং, অবশ্যই আপনার একজন অ্যাটর্নি আছে। ওয়েদার সরকার আপনাকে অ্যাটর্নি দিচ্ছে, তো আপনি নিজে অ্যাটর্নি নিয়েছেন, আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন। যদি আপনি ভেন্যু চেঞ্জ করেন, দেয়ার ইজ অ্যান অপশন ইন ইমিগ্রেশন কেসেস, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ভেন্যু। আপনি যদি অন্য স্টেটে চলে যান, আপনি চাইলে অন্য স্টেটে আপনার কেসটা ট্রান্সফার করতে পারেন বেসড অন ইউর কারেন্ট ফিজিক্যাল অর মেলিং অ্যাড্রেস। আপনি যদি চান, আপনার অ্যাটর্নিকে বললে সে হয়তো অন্য স্টেটে আপনার কেসটা মুভ করতে পারে। হয়তো স্কেজুলিং চেঞ্জ হবে, এপ্রিলে হয়তো নাও থাকতে পারে, কারণ বিভিন্ন স্টেটের ফেডারেল কোর্ট কিন্তু বিভিন্ন লোকেশনে জাজের স্কেজুয়ালটা একরকম না। কোনো স্টেটের ফেডারেল কোর্টে জাজের দেখা যায় যে স্কেজুয়াল হচ্ছে খুব কুইক, আর কোনো হয়তো 2-3 বছর পিছিয়ে আছে। এই ক্ষেত্রে আপনি সময় পেতে পারেন চেঞ্জ করলে। অনেক ধন্যবাদ এস শিমলা, আপনার আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমার কাছে একটা প্রশ্ন আছে, অনেকেই করছেন এই প্রশ্নটি, আমি একটু পড়তে চাই, মানে অনেকেরই যেহেতু এই জন্য নাম বলছি না। আমি একজন অ্যাসাইলাম সিকার, কিন্তু বিয়ে করেছি একজন গ্রিন কার্ড হোল্ডারধারীকে, কিন্তু আমার ফাইনাল শুনানিতে অ্যাসাইলাম আবেদন ডিক্লাইন করেছেন, মানে হয়েছে। এখন আমি এই মুহূর্তে কি করতে পারি? যেহেতু আমার ওয়াইফ একজন গ্রিন কার্ড হোল্ডার, সেহেতু আমি কোনো আবেদন করে এখানে থেকে যেতে পারবো কি না? এই প্রশ্নের উত্তরটি কি হবে আপনার কাছে? ধন্যবাদ। এটা সবার জন্য বলছি, এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল এবং বোঝার জন্য একটু সময় নিয়ে, আমি বলতে সময় লাগবে, বুঝতে আপনাদের সময় লাগবে। প্রথমত যারা গ্রিন কার্ড হোল্ডার তারা কিন্তু কাউকে কোনো ইমিডিয়েট বেনিফিট দিতে পারে না। গ্রিন কার্ড হোল্ডার কেউ যদি আমেরিকাতে কাউকে বিয়ে করে যাদের কোনো কাগজপত্র নেই, আনডকুমেন্টেড বা যাদের বৈধভাবে এদিকে আসে, তাদের কিন্তু ইমিডিয়েট কোনো বেনিফিট দিতে পারবে
হবে না প্রথমত। নাম্বার 2 হচ্ছে যাদের কেস কোর্টে পেন্ডিং তারা কিন্তু কোর্টের অনুমতি ছাড়া কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। সো এই ক্ষেত্রে তার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, তার কেস যখন কোর্টে পেন্ডিং ছিল তার অ্যাটর্নিকে বোঝানো দরকার ছিল, যদি সে মনে করতো তার কেসটা খুবই উইক, যে হারার সম্ভাবনা আছে, ডিনাই হওয়ার সম্ভাবনা থাকলে তার উচিত ছিল তার অ্যাটর্নিকে বুঝিয়ে বলা যে আমি একজন গ্রিন কার্ডধারীকে বিয়ে করেছি এবং আমি গ্রিন কার্ডধারীর মাধ্যমে অ্যাডজাস্ট করতে চাই। যে অ্যাপ্লিকেশন করা থাকতো, I-130 ফাইল করে অ্যাপ্রুভ করা থাকতো, তাহলে জাজ হতে তাকে সময় দিত, ঠিক আছে তোমার ওয়াইফ সিটিজেন হলে পরে এটা আমরা শুনবো, কেসটা একটু পিছানোর ব্যবস্থা করা যেতে পারতো, অথবা এটাকে টার্মিনেট করতো, প্রসেসিং টার্মিনেট করে তার ওয়াইফের মাধ্যমে কেসটা করতে পারতো। এখানে অনেকগুলো ইস্যু জড়িত হচ্ছে, সে কিভাবে এসেছে, সে কি বৈধভাবে এসেছে না অবৈধভাবে। যদি সে অ্যারাইভেল এলিয়েন না হয়ে থাকে, তার যদি বৈধভাবে প্রবেশ করে না থাকে, ট্যুরিস্ট ভিসা নিয়ে না আসলে তার কিন্তু গ্রিন কার্ডধারী তাকে এমনও করতে পারে না। সো এই ক্ষেত্রে বুঝতে হবে সে হয়তো থার্ড কান্ট্রিতে গিয়ে আসতে হতো, আগে তার দরকার ছিল ওই কেসটা স্টপ করা, টার্মিনেট করা, অথবা পিডি নিয়ে দেন প্রসেস করা। সো এই ক্ষেত্রে আমি বলবো যে হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দিলাম, আপনি আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন, এবং যদি ডিপোর্ট হয়েই থাকেন, এখন ওয়াইফ আর করার কিছু না, আপনি ইউ মাস্ট রিওপেন ইউর কেস। রিওপেন করা ছাড়া এই ওয়াইফে আপনাকে আর নতুনভাবে ফাইল করলেও লাভ নাই, কারণ আপনি দেশে 10 বছর পরে আসতে পারেন দেশের বাড়ি থেকে, ওইটা আবার অ্যাটর্নি জেনারেল পারমিশন লাগবে। সো আপনি, আবারও বলছি যে আপনি আপনার অ্যাটর্নি একজন না হয় 2জনের সাথে 3জনের সাথে কথা বলেন, দেখেন কোন অপশন। আমি এই যে হাইপোথেটিক্যাল নিয়ে কথা উত্তর দিলাম, তার প্র্যাকটিক্যালটা তো ভিন্ন হতে পারে, কাগজ দেখলে বোঝা যাবে। সো অনেকে যে জিনিসটা করে নাম পরিবর্তন করে, আমার কাছে প্রশ্ন ভাই নাম পরিবর্তন, আমি কই নেভার এভার ডু দিস। কারণ আপনি যখন একটা নাম পরিবর্তন করে, দ্যাট মিনস আপনি হয়তো ভিন্ন মানুষ হয়ে গেলেন। অনেকে দেখা যায় যে মিস্টার ইসলাম নামে তার ডিপোর্টেশন অর্ডার পেন্ডিং আছে, সে হয়তো মিস্টার রহমান নামে সিটিজেন হয়ে গেল অন্যভাবে, গ্রিন কার্ড বিয়ে টিয়ে করে। কিন্তু এখন বর্তমানে যা হচ্ছে, এটা অতীতে থেকে হচ্ছে। USCIS হোমল্যান্ড সিকিউরিটি অতীতে যে ফিঙ্গারপ্রিন্টটা পেপারে নিয়েছিল কাগজে, ওই ফিঙ্গারপ্রিন্ট তারা আপডেট করছে, যখন আপলোড করছে সিস্টেমে, তখন কিন্তু তারটা চলে আসে 2টা নাম তার শো করে, একটা হচ্ছে ইসলাম, রহমান। এখন তাকে রহমানকে তার ডিপোর্ট করে দেবে, বলে তুমি তো রহমান না, তুমি তো ইসলাম, ঠিক আছে একজনকে ডিপোর্ট করতে হয়, তখন তার অটোমেটিক ডিপোর্টেশন হয়ে যাচ্ছে। এইসব ক্ষেত্রে কিন্তু জেলও হইতে পারে এবং সিটিজেনশিপ বাতিলও করার সম্ভাবনা এই ক্ষেত্রে এক্সিস্টিং ল বলে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।